17টা বছর ধরে কোরআনের কথা বলতে পারি নাই। এই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদী শহীদ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে ডক্টর বিধান আজাদী বিতাড়িত হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে পিস টিভি ইসলামিক টিভি দিগান্ত টিভি বন্ধ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে জাকির নায়ক বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা বলুন ঠিক না বেঠিক? এই উপস্থিতি, আল্লামা সাঈদী একটা কথা বলেছিল শহীদ হওয়ার আগে। তিনি বলেছিল, তোমরা জুলুম করেছো, শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে। বাংলাদেশের ওলি হচ্ছে আল্লামা সাঈদী। তিনি একথাই বলেছিল, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া নেওয়া না। সেই কথা বাস্তবে সত্য হয়েছে। আজকে একজন ওই জালিম স্বৈরাচারের অনুসারীকে খুঁজে খুঁজে আমরা পাচ্ছি না। কোথায় যে পালাইছে আল্লাহ পাকি ভালো জানে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং ইসলাম থেকে যারা বিমুখ হয়ে যায় তাদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আপনার আমার জন্য অন্ধকার সমাজ পরিবর্তন করবে। আর আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে মনোনীত করেছি, আমি যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে পছন্দ করেছি, তাদেরকে আমি কোরআনের ময়দানে বসার সুযোগ দান করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি রব্বুল আমিন যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে পছন্দ করেছি, তারা 2024 সালে বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য বিজয় লাভ করলাম। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সুতরাং আল্লাহ পাক আপনাকে আমাকে এই আন্দোলনটাকে পছন্দ করেছিল। আল্লাহ রাব্বুল আমিন ছাত্রদেরকে পছন্দ করেছিল, যার কারণে ছাত্রদের দ্বারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য শুভলগ্ন হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য মহান রব কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমাদেরকে পছন্দ করেছি, আমি রব্বুল আমিন তোমাদেরকে চয়েস করেছি, আমি রব্বুল আমিন তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, যার কারণে দিনের জন্য তোমাদেরকে কবুল করেছি। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাকে বলতে চাই, আপনাদের কোরআনের ময়দানে, কোরআনের মঞ্চে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে যদি আমার যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন যাব, তবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, যুগে যুগে যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, সেই কাজ আপনাকে করতে হবে। এই কাজ যদি আপনি করতে পারি, আপনাকে আমাকে যিনি পছন্দ করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করেছে। আপনারা জানেন, আমার এলাকার ভাইরা পোস্টারও করেনি, প্রচারণাও করেনি, যার কারণে তারা জানতো যে এখন মাঠ নাই, কারণ প্রত্যেকটা মাঠে এখন ধান লাগানো। তারা চেয়েছিল যে কোনোভাবে একটা ছোট্ট পরিসরে একটা অনুষ্ঠান করে তারা বিদায় নিতে চেয়েছিল। তো আপনারা জানতে পেরেছেন, আমির হামজাকে আপনারা এতটাই ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসেন কোরআনকে। কথা বলুন ঠিক না বেঠে? কোরআনকে ভালোবেসে আপনারা এখানে এসেছেন, সুতরাং আপনারা খুশি না বেজার? তো আপনাদেরকে অনুরোধ জানাবো, ভাই লোকের অনেক চাপ, কেবল বাজে 3:20, এখন এই চাপ, তাহলে আমির হামজা যখন উঠবে তাহলে আরও চাপ হবে। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, মোটরসাইকেলগুলো ওখান থেকে পিছন থেকে রেখে আপনি আপনার নির্ধারিত একটা জায়গায় রেখে আসুন, যাতে করে আজকের এই মাহফিলটাকে সুন্দরভাবে যেন অসুবিধা না হয় আপনার কারণে। এই জন্য আপনাকে অনুরোধ জানাবো, কমিটির পক্ষ থেকে যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, মোটরসাইকেলগুলো একটু দূরে রাখার ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, সে বিষয় আলোচনা করার জন্য শুরু করতে চাই। প্রিয় উপস্থিতি, বর্তমানে নয়, গোটা পৃথিবীতে মুসার কাছে পরাজিত হয়েছিল, নাম তার ছিল ফেরাউন। কথা বলুন ঠিক না বেঠে? আর বাংলাদেশে ফেরাউন ছিল, সবাই জানে, বুক ফুলে বলতে পারতো না, যার নাম শেখ হাসিনা। বাংলাদেশে ফেরাউনের খালাতো বোন, এই খালাতো বোনের অবস্থা কি হলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অর্থাৎ সেই ফেরাউন কি কি কাজ করেছিল সামনে সেই সময়, আর 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত এই ফেরাউন কি কি কাজ করেছিল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় উপস্থিতি,
এই ফেরাউন প্রথম নম্বর সে কাজ করেছিল, দেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল। কথা বলেন না কেন? এই ফেরাউন প্রথম নম্বর কাজ করেছিল কি? দেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল। কিভাবে? আপনারা সকলেই জানে, এভাবেই জিম্মি করেছিল। নেট সব অফ, ওয়াইফাই সব অফ করে বাংলাদেশের সমস্ত মানুষগুলিকে পাগল বানানো হয়েছিল। এ কথা বলেন না কেন? তাহলে ওই সময় ফেরাউন এই কাজ করেছিল, বর্তমানে যে ফেরাউন ছিল সেও একই অবলম্বন কাজ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? প্রস্তুতি বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, অর্থাৎ কোনো সংবাদ কেউ জানতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সেই ফেরাউন কি কাজ করেছিল লক্ষ্য করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে, সকল অনুসারীদেরকে জিম্মি করে বলল। সকলকে তিনি জিম্মি করার পরে তিনি ঘোষণা দিল, শোনো, আমি যা বলবো দেশের মানুষগুলোকে তাই শুনতে হবে। সঙ্গে সঙ্গে দেশের মানুষেরা অবাক হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার অনুসারীরা চলে গেল, মুসা, আমরা এখন কি করতে পারি? যে ফেরাউন যা বলে আমাদেরকে তাই মানতে হবে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, শোনো, তোমরা যদি আল্লাহর প্রতি মানে থাকো, মুসার প্রতি মানে থেকে থাকো, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো। ফেরাউনের কথাই তোমরা কোনো প্রকারের টেনশন করবে না, মন খারাপ করবে না, ধৈর্যচ্যুত হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বর্তমানে ফেরাউন কি কাজ করেছিল? পার্লামেন্ট থেকে অর্থাৎ তিনি মন্ত্রী পরিষদ থেকে সকলকে বলা হলো, তোমরা তিনজন চলে যাও আর ছাত্র ভাইদের সাথে বৈঠক করে তোমরা তাড়াতাড়ি বলে আসো, দেশের সমস্ত অরাজকতা সব কিছু ঠিক করতে গেলে নেটগুলো বন্ধ করে দিয়ে সমস্ত মানুষগুলোকে জিম্মি করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এটা আমার কথা নাই, সেই ফেরাউনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কথা ঘোষণা করলেন, ফাহাসারা ফানাদা, দেশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করে ফেললো। অর্থাৎ সমস্ত মানুষগুলোকে একত্রিত করে অর্থাৎ জিম্মি করে সে বলেছিল, ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি কি সমস্ত ক্ষমতার মালিক নয়? কথা বলুন ঠিক না বেঠিক? সেই ফেরাউন বলেছিল, দেশের সমস্ত মানুষগুলো একত্রিত করলো, করার পরে ফেরাউন বলছে, এই শোনো, আমি সমস্ত ক্ষমতার মালিক, আমি যদি দিশু দেই তোমরা চলতে পারবে, নাইতে পারবে না। মুসার অনুসারী বলেছিল, না না না, আমাদের সমস্ত ক্ষমতার মালিককে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদার, আইন চলবে তার, আমাদের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই মুসার অনুসারী যখন বলেছিল, ফেরাউনের মটকা গরম। ঠিক একইভাবে যখন আমার দেশের মানুষেরা সবাইকে জিম্মি করে একত্রিত করে ফেললো, শেখ হাসিনা এটাই বললো, আমি কি সমস্ত পাওয়ারের মালিক নাই? আমি নেট চললে চলে, বন্ধ করে দিলে আর চলে না। কথা বলেন না কেন? সে সময় ফেরাউন কি কাজ করেছিল? আর এই ফেরাউন কি কাজ করেছিল একটু দেখুন বন্ধুরা। সে বলেছিল, নেট খোলা রাখলে আমি বললি নেট চলে, আর আমি যদি না বলি নেট চলে না। অর্থাৎ আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে জিম্মি করেছিল না? কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আর সে বলেছিল, আমি সমস্ত পাওয়ারের মালিক, আমাকে থামাই কে? আমি আরো থাকবো। কিন্তু আল্লাহ পাক বলল, তোরা রাখবো না। কথা বলুন ঠিক না বেঠিক? এই খেলা কার? জোরে বলেন কার? এই ছাত্র ভাইরা আছে আবাবিল পাখির মতন, তারা ছোট্ট ছোট পাখি, আবাবিল পাখি দেব, ওখানে কাবা ঘরকে আল্লাহ পাক তাদের দ্বারা সাহায্য করেছিল। আর বাংলাদেশের লাল পতাকা খচিত পতাকায় রক্ষা করলো আল্লাহর সবচেয়ে গায়বী ফেরেশতা দ্বারা, আর বাংলাদেশের ছাত্র আন্দোলন ভাইদের দ্বারা। উপস্থিতি আপনাদেরকে বলতে চাই, অর্থাৎ সেই ফেরাউন জিম্মি করে এই কাজ করতে ছিল, আর এই ফেরাউন একই কাজ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি অবস্থা কি শেষ পর্যন্ত ভালো হলো না খারাপ হলো? জোরে বলে। খারাপ হলো, এতটাই খারাপ, তার সেই গণভবনে কেউ যেতে পারতো না। আর আমি দেখলাম ছেলেরা গণভবনে চলে গেল, যে মুরগি পেয়েছে মুরগি নিয়েছে, পাঙ্গাস মাছ পেয়েছে পাঙ্গাস মাছ নিয়েছে। মানুষের সতীত্বর একটা গ্যারান্টি আছে, সেই গ্যারান্টির একটা জামা পর্যন্ত খুলে খুলে মানুষ সব দেখানো শুরু করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? মেসিড মানুষ, তাই বললাম না যে তোমার মা বোনেরা আছে, এতটাই দেখে
আর আল্লাহ পাক যদি তাকে যদি একটু ধরতে পারতো, এই ছেলেরা যে কি করতো আল্লাহ পাকই ভালোই জানে। কথা বলুন ঠিক না বেঠি? সেই ফেরাউন বলেছিল আমার পাইকে, আর এই ফেরাউন করেছিল আমি সারা জীবন থাকবো, 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ পাক বলো 2024 সালে তোর বোল আউট করবো। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং বলতে চাই বোল আউট তো হলোই, আরো কথা বলতে চাই, আমার ওই কি বলে আমার পাশের দেশের যে রাষ্ট্রপ্রধান, ওর নেই বউ আর এর নেই স্বামী, খাপে খাপ মুমতাজের বাপ, বউর সাথে শালি ফিরি। এ কথা বলেন না কেন? আর তো কোনো সমস্যা নেই, বউর সাথে শালি ফিরি পায়ে সেখানে তুমি রাষ্ট্র বাস্তা করো, এটা এক প্রমাণ করে কাউকে কম ছাড় দেয় না আল্লাহ পাক। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লারা যাদেরকে ধরেছে জানাজার নামাজ তাকে পড়াই লেগেছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই বাংলার জমিনটাকে পুত পবিত্র করেছিল তার বাপের মূর্তি বানাই। এখন রাস্তাঘাটে কি আর পাওয়া যায়? পাওয়া যায়? কোটি কোটি টাকা খরচ করে দেশের পবিত্র ভূমিকে নষ্ট করতে চেয়েছিল যে মূর্তি দ্বারা এদেশের দামাল ছেলেরা 1 ঘন্টায় ফকা ফক। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সুতরাং জালিমের অনুসারী যারাই আছে তাদেরকে বলতে চাই তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে কোরআনের কাছে আসুন। কোরআন তোমাকে হাসসানি দিয়ে ডাকছে। তওবা করে জুলুম যা করেছো ক্ষমা চান আল্লাহর কাছে। আল্লাহ পাক ক্ষমা না করলে তোমাকে কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চান। কত অপরাধ করেছো, কত ভাইকে জুলুম করেছো, নির্যাতন করেছো, কত ভাইয়ের বুক খালি করেছো, কত বাবার বুক খালি করেছো, কত নিরপরাধ মানুষগুলোকে বাড়ি থেকে ধরে ধরে জেলখানা অন্ধকার করে জীবনযাপন করিয়েছো, কত ভাইদেরকে কত কষ্ট দিয়েছো, ঘুমাতে পারি নাই 1 বছর 2 বছর 15 বছর পর্যন্ত। ওই চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ওই সাতক্ষীরার মানুষ পর্যন্ত ঘুমাতে পারি নাই। এই জুলুম করেছো, ক্ষমা চাও কার কাছে? আল্লাহর কাছে। উপস্থিতি, তাহলে সেই সময় ওই সে অনুসারী ফেরাউন করেছিল এই কাজ। দেশের সমস্ত মানুষগুলোকে জিম্মি করে বলেছিল আমার মতন পাওয়ার আল্লাহর কে আছে? আর বাংলাদেশের 90 ফেরাউনের বাচ্চা একই কাজ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই ফেরাউন এই কাজ করেছিল, তাই 1 নম্বর পয়েন্ট হলো সেই ফেরাউন বলেছিল আমার মতন ক্ষমতাধর ব্যক্তি, আমার মতন পাওয়ারওয়ালা ব্যক্তি আর কি আছে? আর বাংলাদেশের ফেরাউনের বাচ্চা ছিল শেখ হাসিনা, সেও ঠিক একই কাজ করেছিল। সেই ফেরাউনকে আল্লাহ পাক চুপিয়ে চুপিয়ে মেরেছিল। আর এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আমিন বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাকে ছেড়ে দিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ফেরাউনের 2 নম্বর অনুসারী হলো, 2 নম্বর পয়েন্ট হলো সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারী। আর এই সীমালঙ্ঘনকারী এই ফেরাউন পর্যন্ত ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘন করেছিল, অর্থাৎ তিনি এতটাই সীমালঙ্ঘন করেছিল, তিনি বলতো আমি খোদাই দাবি করেছিল। এই ফেরাউন এতটাই খোদাই দাবি করেছিল যে তিনি কারোর কথা মানত না, কোরআনের কথা মানত না। কোরআনের ময়দানকে বন্ধ করে দেওয়ার জন্য পার্লামেন্ট থেকে পর্যন্ত ঘোষণা দিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? তাফসীর মাহফিল হবে, তাদের পোস্টারে নাম না দিলে তাফসীর মাহফিল হতে দিত না। তাদের যদি অনুমতি না হয় তাহলে তাফসীর মাহফিল দেওয়া হতো না। এমন নীতি ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ সেই ছিল সবচেয়ে সীমালঙ্ঘনকারী। এবার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে তার উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন, ওয়া ইন্না ফিরাউনা লালিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ পাক বলেন সেই ফেরাউন ছিল প্রভাবশালী, সেই ফেরাউন ছিল ক্ষমতাধর, সেই ফেরাউন ছিল যা বলতো সেই কথা মানা লাগতো। এই ফেরাউন পার্লামেন্ট থেকে যা বলতো আমাদেরকে নির্বিচারে সেই কথা শোনা লাগতো। কথা বলুন ঠিক না বেঠিক? অথবা প্রশাসন বলতো কোরআনের মাহফিল হবে না, আমাদের সব বন্ধ। কথা বলুন ঠিক না বেঠিক? গত এপ্রিল মাসের 15 তারিখ এই ময়দানে আমির হামদার আসার কথা ছিল। এই ফেরাউনের অনুসারীরা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ফেরাউন অনুসারীরা সেই তাফসীর মাহফিলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার স্নেহের আশিকুজ্জামান অনেকবার কষ্ট করেছে এই যুবকেরা। এই যুবকদের জন্য দোয়া করবেন, এই যুবকদের জন্য দোয়া করবেন। স্বাধীনতার পরে
এই 2024 সালে স্বাধীনতার পরে প্রথম তাফসীর মাহফিল, দোয়া মাহফিল আমির হামদার দিয়ে তারাই চেষ্টা করেছিল, পারি না। স্বাধীনতার পরে এই যুবকেরা আপ্রাণ কষ্ট করে তারা অবশ্যই সফলতা আনার জন্য চেষ্টা করতেছে। প্রিয় বন্ধুরা, তাহলে সেই ফেরাউন ছিল ক্ষমতাদার, এই ফেরাউন ছিল পর্যন্ত ক্ষমতাদার, চেষ্টা করেছিল কিন্তু থাকতে পারে নাই। খেলা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, তাহলে সেই ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘন করতে করে মাত্রা যখন ছাড়িয়ে গেল, আল্লাহ পাক তাকে পানিতে চুপিয়ে চুপিয়ে মারলো। আর এই নব্য ফেরাউনের বাচ্চা, ফেরাউনের খালাতো বোন ছিল সেও নব্য ফেরাউনের বাচ্চা, সে সীমালঙ্ঘন করতে করতে এতটাই মাত্রা উঠে গিয়েছিল, মানুষকে মানুষ বলে পরোয়া করতো না। সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে বিতাড়িত করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুপিয়ে চুপিয়ে মেরেছিল। আর এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ শাড়ি কিছুই নিয়ে যেতে পারলো না, দৌড়াতে দৌড়াতে পালাইছে। আমরা দেখেছি। কথা বলুন ঠিক না বেঠি? এই খেলা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছে নিঃশ্বাসে ছিল সীমালঙ্ঘনকারী। সুতরাং সীমালঙ্ঘন যারা করেছে তাদের কি আর সাপোর্ট করা যাবে? জোরে বলেন যাবে? আমার বন্ধুরা, এবার আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে চাই। সুতরাং আমরা চাই সেই ফেরাউনের দলকে অতি তাড়াতাড়ি নিবন্ধন বাতিল করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা চাই সেই ফেরাউনের কোনো কাজ 2024 সালের পর থেকে বাংলার জমিন আর হবে না। কারা কারা চান? আল্লাহকে দেখে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম হাত নামান। শুধু তাই না, বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থাৎ 3 তারিখে 2 তারিখে তাদের নিবন্ধন বাতিল করা হলো, আর তাদের 3 দিন পরে দেশ থেকে পালাতে হলো। বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মী পর্যন্ত দেশ ছেড়ে পালাই যায় নাই। আর আমরা এতই দেখতে পারলাম, তুমি 1 ঘন্টার মধ্যে তুমি থাকতেও পারলে না। অনেকে বলতো খেলা হবে, খুঁজে পাওয়া যাচ্ছে না কাউয়া কাদেরকে। কথা বলুন ঠিক না বেঠি? আমরা কলে মামু আসো, তোমার সাথে আমরা খেলতে চাই, আমাদের বাচ্চাদের সাথে খেলো, তোমার কত সাহস, তুমি সেখানে থাকে একটু বলো বাবা খেলতে চাই, তোমার 1 কান পাওয়া পর্যন্ত থাকবে না। সুতরাং যারা খেলা করতে চেয়েছিল সব কোথায়? মাঠের নিচে। কোথায়? সব মাঠের নিচে চলে গিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? প্রিয় বন্ধুরা, এই জন্য জীবনে বেঁচে থাকতে কাউকে বড় কথা বলা যাবে? জোরে বলেন যাবে না। আপনারা এখন ভালো আছেন, আমি আপনাদের দ্বারা আহ্বান করব, লেটেস্ট একটা খবর শোনেন। আমার বাড়ির পাশে একজন হিন্দু মহিলা আছে, আমার বাড়ির পাশে একজন হিন্দু মহিলা আছে। সেই মহিলার ছেলেকে দোকানপাট ভাঙা হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে চাচি, আমি জিজ্ঞাসা করলাম দিদি এই কাজ কারা করতে পারে? কথা এই সমাজের কিছু খারাপ চক্করি ব্যক্তি। তো সেই হিন্দু মহিলা আমাকে বলছে জামাত ইসলামের ছেলেপিলি এই কাজ করতে পারে না। আমার দিদি গতকালকে, আমি গত পরশু চকলেট দিচ্ছি আমি মালয়েশিয়াতে আসার পরে, আমি যখন দিতে গেলাম তিনি আমাকে বললো যে আগামী নির্বাচন যদি হয়, আমি একজন হিন্দু মহিলা বলছি বাবা তোমাকে সাক্ষী রেখে বলছি, তার 5টা সন্তান। মহিলা আমাকে এতটুকু বললো আগামী নির্বাচনে হয় আমি জামাত ইসলামী তাই পাল্লায় ভোট দেব। তাই বোঝাই যাচ্ছে হিন্দুরা পর্যন্ত জামাত ইসলামকে ভালোবাসে, কারণ তারা জানে জামাত ইসলামের কর্মী দ্বারা এই বাংলাদেশে কোনো মারামারি হতে পারে না। তারা জানে বাংলাদেশের জামাত ইসলামী অর্থাৎ জামাত ইসলামের কর্মীরা ওই আপনার মন্ডলে আগুন ধরায় না, বরং পুজো মন্ডল তারাই পাহারা দিতে পারে। সুতরাং উপস্থিতি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনার দ্বারা আপনার ভাই কষ্ট পাক, এটা কি চান? জোরে বলেন চান? না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন বান্দা শুনে রাখো, তাই সেই ফেরাউন ছিল প্রভাবশালী, সেই ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় গ্রহণ করেছেন ওই ক্ষমতাধর আর ক্ষমতা অপব্যবহার করার কারণে। সুতরাং আপনি আমার দ্বারা যেন এই সমাজে কোনো ক্ষমতার অপব্যবহার যেন না হয়, এটাকে লক্ষ্য করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? 3 নম্বর ফেরাউনের, সেই ফেরাউনের কাজ ছিল সে তার জাতির লোকদেরকে পথভ্রষ্ট করত, অর্থাৎ জাতির লোকদেরকে মূর্খ
বানানোর জন্য চেষ্টা করেছিল, সে তার জাতির লোকদেরকে শিক্ষা ডিপার্টমেন্টকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। আর আজকে আমরা বর্তমানে দেখলাম এই নব্য ফিরাউনের বাচ্চা বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে ধ্বংস করার জন্য, মেধাকে ধ্বংস করার জন্য শিক্ষা ডিপার্টমেন্ট খাওয়ানো কথা খেয়ে ফেলাইছে। কথা বলুন ঠিক না বেঠি? বাংলাদেশে সেই ফেরাউন করেছিল, জাতির লোকদেরকে পথভ্রষ্ট করতে চেয়েছিল, মূর্খ বানাতে চেয়েছিল। আর এই ফেরাউনের মন্ত্রী পরিষদ বাংলাদেশের শিক্ষা ডিপার্টমেন্টটাকে ধ্বংস করেছে। কথা বলুন ঠিক না বেঠি? সেই শিক্ষামন্ত্রী গতকালকে, অর্থাৎ দীপমণি, আমার দীপমণি আপা, গতকালকে যখন ওঠানো হলো অর্থাৎ সিএমএস আদালতে, তাকে ডিম গালাগালি জুতোর বাড়ি এতটাই খেলো। আমার নিজের স্ত্রী করছে, আল্লাহ, একজন মন্ত্রী এখান থেকে 15 দিন আগে যে পুলিশেরা তাকে সিলেক্ট করতো, সেই পুলিশের লাঠি খেয়ে আজকে বিদায় গ্রহণ করতেছে। এই খেলা কার? জোরে বলেন, এই খেলা কার? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক ধরলে কেউ আর কেউ রাখতে পারে। আবার দেখলাম তিনি অর্থাৎ অধ্যক্ষদেরকে 50 লাখ টাকা আর যারা ভিসিদেরকে 2 কোটি টাকার পদ বিক্রি করত। কথা বলুন ঠিক না বেঠি? জোরে বলেন। অর্থাৎ ভিসিকে তারা 2 কোটি টাকাতে ভিসির পোস্ট বিক্রি করত এই দীপমণি, আর 50 লক্ষ টাকা অধ্যক্ষদের পদ আপনার পোস্ট বিক্রি করে চলতো দীপমণি। সুতরাং এর শাস্তি কম হবে না বেশি হবে? জোরে বলেন। তাহলে সেই ফেরাউন করেছিল জাতি লোকদেরকে পথভ্রষ্ট করাতে, আর এই ফেরাউন চাইছিল বাংলাদেশের সমস্ত মানুষদেরকে মূর্খে পরিণত করার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আমার বান্দা আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহার 79 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আমিন সেই ফিরাউন করেছিল কি কাজ? আর আল্লাহ পাক বলেন, এই ফিরাউন তার সম্প্রদায়ের লোকদেরকে পথভ্রষ্ট করেছিল এবং সৎ পথ দেখাই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সেই ফিরাউন তার অনুসারীদেরকে ভালো পথে চালাই নাই, পথভ্রষ্ট কাজে তারা অংশগ্রহণ করার জন্য কাজ করেছিল। আর এই ফিরাউনটি একই কাজ করেছিল, এই ফিরাউন তার সম্প্রদায়ের লোকদেরকে পথভ্রষ্ট করেছিল, সৎ পথ দেখাই নাই। সৎ পথ দেখানোর জন্য কোরআনের তাফসীর মাহফিল, সেই মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা বলতে চাই, এই ফিরাউনের অনুসারী যারা এই দেশে আছে তাদের বিচার হোক, চাই কিনা? জোরে বলেন চাই কিনা? এই জন্য আপনার আমার উদাত্ত মানালো অন্তর্বাণীর সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, ডক্টর ইউনূসের কাছে, যারা দুর্নীতি করেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই ফিরাউনের অনুসারী যারাই আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মুসলমান দেখতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? এর যে করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তাহলে ফিরাউনের কথা বলছিলাম, সেই ফিরাউন একই কাজ করেছিল, এই ফিরাউন একই কাজ করে চলে গেল। তাহলে আপনার আমার দিন বিজয়ের পরে কি কি কাজ করা দরকার জানার দরকার আছে না নাই? এখন তো ফিরাউন নেই, তাহলে আপনার আমার কাজ কি? আল্লাহ পাক বলছেন সূরা নাসরের ভিতরে, ইজা জা নাসরুল ফাত, যখন আল্লাহর বিজয় আসবে, হেরবে আপনি দেখবেন মানুষেরা দলে দলে পঙ্গপালের মতন করে ইসলামের ভিতরে দাখিল হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে দলে দলে সবাই বলতে, হুজুর আমরা জামাত ইসলামী করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? সবাই বলতে, হুজুর আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই। তবে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামী পন্থীরা অবশ্যই অবশ্যই দাঁড়াবে। আপনারা আমার সমর্থন যেন সেই নামাজীর পক্ষে হয়, কোরআন প্রেমিক ব্যক্তিদের পক্ষে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? ইসলামপন্থীরা ক্ষমতা দিতে পারে, পার্লামেন্ট থেকে 1 নম্বর আইন পাস হবে নামাজের আইন। কথা বলুন ঠিক না বেঠিক?
এদেশে ধর্ষণকারী থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, এদেশে কোনো মানুষ নির্বিচারে চলবে, কেউ কারোর একটি কেস পর্যন্ত দিতে পারবে না। উপস্থিতি, সুতরাং আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কিছু কথা বলতে চাই। এবার আপনার আমার দিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। সকলেই জানেন বিশ্বনবী অর্থাৎ বিনা রক্তে মক্কা বিজয় করলেন, সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিলেন। সেই মক্কার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ 10টি বছর ধরে ইসলাম প্রতিষ্ঠা হলো, সোনার সমাজ তৈরি হয়ে গেল। সুতরাং আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই বাংলাদেশকে সোনায় পরিণত করতে গেলে আপনার আমার কাজকর্ম দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, বর্তমানে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো, 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো এই সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য 1 নম্বর আপনার আমার কাজ হলো আল্লাহর কোরআনের পক্ষে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? মক্কায় বিজয় হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষকে ক্ষমা করে দিল, আর সমস্ত মানুষগুলোকে অনুসারীকে বলা হলো, শুনে রাখো এই ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন থেকে তোমাদেরকে কাজ করা লাগবে, এখন থেকে তোমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। আপনাকে অবশ্যই ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিল, যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিজয় দান করেছিল। ইতিপূর্বে সমস্ত নবী রাসূলগণ এই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, এই দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছেন, এই দিন প্রতিষ্ঠার জন্য তারা শ্রম দিয়েছে। আপনার আমার নবী না, শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের কাজ করেছিল, আল্লাহ পাক সেই নূহকে বিজয় দান করেছিলেন। আমার বন্ধুরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের কাজ করেছিল। ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করেছিলেন। শুধু এখানে শেষ নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কাজ করেছিলেন, মুসাকে আল্লাহ রাব্বুল আমিন দিন বিজয় দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কাজ করেছিলেন, ঈসাকে বিদায় প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তিনিও দিনের কাজ করেছিল, দিনের পথ আন্দোলন করেছিল। মক্কা বিজয় হয়ে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল। 2024 সালে এই বাংলাদেশ বিজয় হয়েছে। ঠিক এই বাংলাদেশে আপনাকে আমাকেও ইসলামকে প্রতিষ্ঠার জন্য ইসলামের পতাকার তলে আপনাকে আমাকে শামিল হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্ব নবী শেখাকে কাজ করেছে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো গোটা পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে প্রিয় বন্ধুরা, আপনার আমার নবী এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, আপনার আমার নবী এই দিনের কাজ করেছেন, আপনার আমার নবী এই কালেমার দাওয়াত দিয়েছেন। সুতরাং আপনাকে আমাকে এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই বাংলাদেশে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে এই দিনের পক্ষে থাকতে হবে, কালেমার পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারা কারা সেই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনাকে আমাকে রাসূল যে কাজ করেছিল, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল, এখন আপনাকে আমাকে সেই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি দিন থেকে সরে গেলে লা ইয়াকরা ফিদ-দীন, দিন থেকে 1 ইঞ্চি সরে যাবে না। দিন থেকে যদি 1 ইঞ্চি সরে যান, আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যুর সাথে সম্মিলিত হয়ে যাবে। সুতরাং আপনাকে আমাকে সেই দিনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন,
নবী এবং রাসূলগণ এই সমাজে এই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নাই, আপনারা আমার এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীর সাহাবায়ে কেরামরা পর্যন্ত জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। তারপরেও নবীর সাহাবায়ে কেরামরা দিন থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। তাহলে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, নবী আলা কাজ আপনাকে করতে হবে। এখন ওপেনভাবে সুযোগ এসেছে, এই সুযোগ থেকে আমি বঞ্চিত হব না। আপনাকে আমাকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দিন বিজয় করার জন্য দিন বিজয়ের দলে আপনাকে সম্পৃক্ত হতে হবে। আর বাংলাদেশে দিন প্রতিষ্ঠার আন্দোলনের একটা দল আছে, সেই দল আছে বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই দিনকে বাস্তবায়ন করতে গিয়ে কেমন কষ্ট করেছে, আপনাকে আমাকে সেই কষ্ট পর্যন্ত করতে হবে। একজন নবীর প্রিয় সাহাবীর কথা আপনাদেরকে জানাতে চাই। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা তিনি গ্রহণ করতে পারেন নাই। তার তিনটা সন্তান ছিল। হঠাৎ করে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তানই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান যখন হয়ে গেল, আমর ইবনে জামুর তিনটা সন্তান ইসলাম কবুল করার পরে বাবার সামনে এসে বলে, বাবা, আমরা ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আপনি খুশি কিনা একটু আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জামু বলল, না না না, আমার সন্তান, আমি তোমাদের বাবা, তোমাদের প্রতি সন্তুষ্ট হতে পারলাম না। সঙ্গে সঙ্গে তিনটা সন্তান বাবাকে লক্ষ্য করে বলল, আমার আব্বা জান, আপনি শুনে রাখুন, যদি ইসলাম কবুল করতে পারেন, ইসলামের পথে আন্দোলন করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও মর্যাদা দেবে, আখিরাতেও সম্মানিত করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা সন্তান যখন এই কথা বলল, আমর ইবনে জামু ইসলাম কবুল করলেন না, কালেমা গ্রহণ করলেন না। তার স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করলেন, তিনি গোপন রাখলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে দুইটা সন্তান বাবার কাছে বলে, আব্বা জান, আপনি ইসলাম কবুল করেন, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের পথে আছেন। এই পথে মৃত্যুবরণ করে আপনাকে মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগবে। ও আমার আব্বা জান, আপনি ইসলাম কবুল করুন, কালেমা গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে আমর ইবনে জামু বলল, আমার বাবা ও আমার সন্তান, তোমরা শুনে রাখো, আমি কিছুদিন সময় দাও, আমি একটু চিন্তা ভাবনা করি। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি একটা মূর্তি পূজা করতেন। তিনি একটা মূর্তির সামনে গিয়ে তারা মূর্তিকে বলল, আমার অনুসারী ও আমার রব, তুমি আমাকে বলো তো, আমাকে ইসলাম কবুল করলে আমি ভালো পথে যাবো কিনা? কিন্তু কেউ যদি অর্থাৎ মাটির তৈরি করা মূর্তির সামনে গিয়ে যদি কেউ বলে, আমাকে তো উপকার করতে পারবা কিনা, বলো, দুনিয়ার সকল ব্যক্তি জানবে ওই মূর্তি তোমাকে চারানা পয়সা উপকার করতে পারবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমর ইবনে জামু ফিরে আসলো। সন্তান আবার কালেমার দাওয়াত দিল, ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। গ্রহণ করার পরে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। তাবুক যুদ্ধের তামামা বেজে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তাবুক যুদ্ধের জিহাদের ময়দানে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি তাবুকের ময়দানে তোমরা যাবে কিনা বলে দাও। আপনি তিনটা সন্তান হাত উঁচু করে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তিনটা ভাই তাবুক যুদ্ধের জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যেতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা সন্তান জিহাদের ময়দানে যাবার জন্য বিশ্বনবীর কাছে হাত অর্পণ করলেন, রাজি হয়ে গেলেন। এবার তিনটা ভাই বিশ্বনবীর কাছ থেকে অনুমতি পাওয়ার পরে নিজের পিতার কাছে, মাতার কাছে দোয়া নেওয়ার জন্য বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। সঙ্গে সঙ্গে চলে গেলেন মায়ের কাছে। মাকে বলে, আম্মা জান, আমরা তিনটা ভাই ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আপনার কাছে জানতে চাই আপনি একটা অনুমতি দেবেন কিনা, জিহাদের ময়দানে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জামুর স্ত্রী তিনটা সন্তানকে তিনি অনুমতি দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের কাছ থেকে তিনটা সন্তান অনুমতি পেয়ে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তিনটা সন্তান যখন অনুমতি পেয়ে গেল, তিন ভাই চলে গেল নিজের বাবার কাছে। আব্বাকে বলে, আব্বা জান, আমরা জিহাদের ময়দানে যেতে চাই, নবী আমাদেরকে অনুমতি দিয়েছে। ও আমার আব্বা জান, আমর ইবনে জামু, আপনি আমাদেরকে তিন ভাইকে অনুমতি দিয়ে দেন। সঙ্গে সঙ্গে বলল,
ও আমার সন্তান, আমরা 3টা ভাইকে, আমি তোমাদের 3টা ভাইকে অনুমতি দিলাম, তবে শুনে রাখো আমি তোমার বাবা তোমাদের সাথে জিহাদের ময়দানে তাবুক যুদ্ধে যেতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা ভাইয়ের সাথে নিজের বাবা যখন জিহাদের ময়দানে যাবে, 3টা সন্তান বলল, আব্বাজান আমাদের তো শরীর স্বাস্থ্য ভালো, সব কিছু ভালো, কিন্তু আপনার তো 2টা পা নষ্ট, 2টা পা পঙ্গ। ও আমার আব্বাজান, এই পা 2টা নষ্ট পা নিয়ে কিভাবে জিহাদের ময়দানে যাবেন? জিহাদের ময়দানে কিভাবে আপনি সত্য অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে লড়বেন? সঙ্গে সঙ্গে আবু ইবনুল জুমা বলল, ও আমার সন্তান তোমরা শুনে রাখো, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আমি যদি পা 2টা নিয়ে যদি বিশ্বনবীর পাশে থাকতে পারি, বিশ্বনবী কেউ যদি বিশ্বনবীকে আঘাত করে, আর সেই সময় যদি আমি বিশ্বনবীকে পাশে যদি বুকটা আগলে ধরতে পারি, সমস্ত তীর আমার বুকের উপরে লাগবে, বিশ্বনবী অর্থাৎ তিনি নিরাপদে থাকবে। এতটুকু কাজ যদি করতে পারি, ও আমার সন্তান, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান সম্মুখে যখন এই কথা বললেন আমর ইবনুল জুমা, 3টা সন্তান অনুমতি দিলেন না। সন্ধ্যা হয়ে গেল, সালাতুল মাগরিবের নামাজ আদায় করলেন আমর ইবনুল জুমা। আদায় করে এবার বিশ্বনবীর বাড়ির দিকে রওনা দিলেন। 2টা পা নষ্ট, হামু গুড়ু অর্থাৎ হামু দিতে দিতে অর্থাৎ পা 2টা নষ্ট নিয়ে তিনি বিশ্বনবীর দিকে রওনা দিলেন। অনেক সময় অতিবাহিত হয়ে গেল, নবীর কাছে আমর ইবনুল জুমা চলে গেল। আমর ইবনুল জুমার কাছে আমর ইবনুল জুমা যখন বিশ্বনবীর দরবার চলে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আমর ইবনুল জুমা আপনার কাছে কিছু কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমর ইবনুল জুমার কথা শোনার জন্য বললেন, তুমি তাড়াতাড়ি বলে ফেলো। আমর ইবনুল জুমা বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 3টা সন্তান তারা জিহাদের ময়দানে তাবুক যুদ্ধে যাবার জন্য আপনি অনুমতি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নবীর সাহাবী আমর ইবনুল জুমা জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাকে একটু অনুমতি দেবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, আমর ইবনুল জুমা, আমি তো তোমার অনুমতি দিতে চাই, কিন্তু তোমার 2টা পা নষ্ট, এই পা 2টা নষ্ট নিয়ে তুমি কিভাবে জিহাদের ময়দানে যাবে? আল্লাহ রাসূলের যখন এই কথা বললেন, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল আমর ইবনুল জুমা। আমর ইবনুল জুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2টা হাত ভালো আছে, আমার দেহ ভালো আছে, ইয়া রাসূলুল্লাহ আমার 2টা পা নষ্ট, তাই কি হয়েছে? আমি জিহাদের ময়দানে গিয়ে যদি আপনার পাশে দাঁড়িয়ে যদি থাকতে পারি, আপনাকে যদি বডিগার্ড হিসেবে কাজ করতে পারি, কাফেররা যখন আপনাকে টার্গেট করে তীর মারা শুরু হবে, ওই তীরগুলো বুক আগলে দেব, আমার বুকের ভিতরে রাখবে, আমি জমর দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করব। কিন্তু আপনি যদি অক্ষত অবস্থায় থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমার কথা যখন শুনলেন, রাসূলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের দাড়ি মোবারক বেয়ে যখন জমিনে পানি পড়া শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমা 2টা পা নেই, কিন্তু জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যেতে চায়। আল্লাহ, আমি তাকে অনুমতি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমর ইবনুল জুমাকে অনুমতি দিলেন। 2টা পা নষ্ট পা নিয়ে চলে গেলেন বাড়ির দিকে। স্ত্রীকে বলে, স্ত্রী, রাঙ্গা তরবারি দাও, জিহাদের ময়দানে আমি যেতে চাই, তাড়াতাড়ি বিদায় দাও। সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছে রাঙ্গা তরবারি চাইলেন। রাঙ্গা তরবারিটা স্ত্রী আমর ইবনুল জুমার স্ত্রী আমর ইবনুল জুমার হাতে উঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার স্বামী আমর ইবনুল জুমা জিহাদের ময়দানে যাচ্ছে, আমার 3টা সন্তান যাচ্ছে, আমি খুশি নাই। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমার স্বামী যেন শহীদ না হয়ে গাজী হয়ে আমার বাড়ির পরে প্রত্যাবর্তন করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমর ইবনুল জুমার স্ত্রী যখন এই দোয়া করে, সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমার রাঙ্গা তরবারে উল্টো পিঠ দিয়ে স্ত্রীকে আঘাত করে বলেন,
ও আমার স্ত্রী, তুমি মন খারাপ করো না, তুমি টেনশন করো না, তোমার দোয়া কবুল হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন আমর ইবনুল জুমুহ জিহাদের ময়দানে আল্লাহর জন্য শহীদ হতে পারি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, সাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না, অভিমান করো না, সাবশাসকে বেঁচে নিও মাগো, সাবশাসকে বেঁচে নিও শহীদের সেই মিছিলে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। কথা বলুন ঠিক না বেঠি? কত মা যে তার সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহ আমি তোমার দরবারে যাই না আমাদের বলে দোয়া করছি, আমার সন্তানেরা বাংলাদেশের রক্ষার জন্য ছাত্র আন্দোলনে ওই ঢাকার পথে বাইতুল মুকাররমের পথে রওনা দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ করে নাও, গাজী করে নাও, বাংলাদেশকে বিজয় দান করে। কথা বলুন ঠিক না বেঠে? অসংখ্য মায়ের দোয়া কবুল হয়েছে, অসংখ্য বাবার দোয়া কবুল হয়েছে, যার কারণে বাংলাদেশের লাল পতাকা খচিত হয়ে রাঙ্গা পতাকাগুলো বাংলাদেশের মানুষরা আবার ফেরত পেয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? উপস্থিতি বিশ্বনবীর প্রিয় সাহাবী সে আমর ইবনুল জুমুহ জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদেররা বিশ্বনবীকে টার্গেট করতে করতে বিশ্বনবীর পাশে 10 জন তার দেহরক্ষী ছিল, সমস্ত 10 জন দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করলো। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী মুসাব, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ দুইটা পা নেই, দুইটা পা পঙ্গু দাঁড়িয়ে থাকলেন। বিশ্বনবীকে কেউ যদি আঘাত করে তিনি বুকটা আগলে ধরেন, সমস্ত তীরগুলা বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহর বুকের উপরে লাগে, বিশ্বনবী অক্ষুণ্ণ থাকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা যখন টার্গেট করে তীর মারা শুরু হয়ে গেল, এইভাবে যখন শুরু হয়ে গেল তীর মারতে মারতে যখন তিনি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন, বিজয় হয়ে গেল, তাবুক যুদ্ধ বিদায় হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামরা বাড়ি থেকে প্রত্যাবর্তন করলেন। এমনি ভাবে তিনি মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পথের পাশে দাঁড়িয়ে থাকলেন। একজন নবীর সাহাবী মুসাবের একজন আত্মারে আমর ইবনুল জুমুহর স্ত্রী পথের পাশে দাঁড়িয়ে থাকলেন। একজন রাসূলের সাহাবী চলে যাচ্ছেন, ও সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুহর স্ত্রীকে লক্ষ্য করে বলল, ও আমর ইবনুল জুমুহর স্ত্রী তুমি শুনে রাখো, আমি শুনতে পারলাম, আমি জানতেও পেরেছি তোমার প্রথম সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুহর স্ত্রী শুকর আদায় করলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে রাসূল একজন সাহাবী আবার ওই পথ দিয়ে যাচ্ছিলেন, আমর ইবনুল জুমুহর স্ত্রীকে লক্ষ্য করে বলল, আমর ইবনুল জুমুহর স্ত্রী শুনে রাখো, আমি শুনতে পেলাম তোমার দ্বিতীয় সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলেছে। এই বাংলাদেশের অসংখ্য একজন মা আমি দেখতে পেয়েছি ফেসবুকে, তার সন্তান যখন গুলি করে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হলো, সঙ্গে সঙ্গে দীপ্ত কণ্ঠে সে মা বলেছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমি খুশি, কারণ আমার সন্তান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? অসংখ্য মা এই দাবি করেছিল, আমার সন্তান শহীদ হয়েছে, আমি মন খারাপ করব না। আমার এই মারা, এই বাংলাদেশের অসংখ্য মারা সেই আমর ইবনুল জুমুহর স্ত্রীর মতন অনুসারী এখনো বাংলাদেশে খুঁজে পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এরপরে
কিছুক্ষণ পর রাসূলের কাছ থেকে একজন সাহাবী যাচ্ছেন, আমর ইবনুল জমুর স্ত্রীকে ডেকে বলছে, শুনলাম তোমার স্বামী দুনিয়ার মস্তে বিদায় গ্রহণ করেছে, খুশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলল, আমার স্বামী দুনিয়ার মস্তকে শহীদ হিসেবে আল্লাহর দরবারে গেছে। আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি এক দুইজন সন্তানের শহীদের মা, আমার স্বামী পর্যন্ত শহীদ হয়েছে, আমি একজন আমার স্বামী শহীদ হয়েছে, আমি শহীদের স্ত্রী। আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার শহীদের মা, শহীদের স্ত্রী, এই বাংলাদেশে অসংখ্য মারা আছে, সে আমর ইবনুল জুমার অনুসারী, তারা বলতেছে আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, কিন্তু আমি কষ্ট নেই, আমি আল্লাহর প্রতি খুশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। প্রিয় উপস্থিতি, আমাদের প্রধান মেহমান আর 10টা মিনিট পরে আসবে। প্রিয় উপস্থিতি, উনি অত্যন্ত অসুস্থ। আপনারা জানেন সম্প্রতি তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, পাটা পর্যন্ত ভেঙে গেছে। আমরা মালয়েশিয়ায় 6 দিনে প্রায় 5000 কিলোমিটার দুইজন ঘুরেছি, যার কারণে আমিও শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। কিন্তু আমার স্নেহের ছোট ভাই আশিকুজ্জামান, সে আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি মালয়েশিয়া থাকা অবস্থায় এই দাওয়াতটা কবুল করেছি। এখন চলমান আমার কাছে আজকে পর্যন্ত প্রায় 30টা কমিটি ফোন দিয়েছে, হুজুর আমির হামজার একটা ডেট দেন। রাতে, দিনে, সন্ধ্যায়, মাগরিব, ফজর, আসর সব সময়, কিন্তু কোনো ডেট ফাঁকা নেই। এটাই সত্য কথা। যেহেতু আমি আমির হামজার খুব কাছের মানুষ, আমি নিজেই বলছি কোনো ডেট ফাঁকা নেই। আগামী অর্থাৎ 2025 সালের এখান থেকে 5 দিন আগের কথা, 18 মে পর্যন্ত দিনে রাতে সব কভার। এখন কি 5 দিন পরে আরো 10টাকে হয়েছে কিনা? আজকে ডেট কনফার্ম করলাম 2025 সালের 1 জুন দিনের বেলা। অবস্থা খুবই খারাপ। সে মেহমান অনেক দূর থেকে, মানে আজ থেকে কমপক্ষে রাস্তায় 10 জায়গা ব্যারিকেড, মানে 10 জায়গায় ব্যারিকেড, মানে এক জায়গা পর্যন্ত ব্যারিকেড দিলে তো আর কিছু না বলি তো আসা যায় না। আবার সকলেই জানেন আমির হামজা একজন মাটির মানুষ, অর্থাৎ তিনি কিছুই বসতে চায় না। কথা বলুন ঠিক না বেটে? মানে যেখানে নিয়ে যাবেন সেখানেই যায়। এজন্য আমির হামজা আর মাত্র 10টা মিনিট পরে এই মঞ্চে আসবেন, অর্থাৎ ডাইরেক্ট মঞ্চে আসবে। আপনার খুশি না বেজার? ইনশাল্লাহ আলোচনা শেষে একসাথে আমরা নামাজ আদায় করে বাড়ি চলে যাব। আপনারা খুশি তো? জোরে বলেন খুশি তো? ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে যশোরে 8ই ডিসেম্বর, অর্থাৎ যশোরের রৌদ্রপুর কলেজের পাশে একটা তাফসির মাহফিল আছে, আমির হামজা মেহমান আছে। আর আগামী এই সেপ্টেম্বরের 12, 13, 14 যে কোনো একটা দিন খোর্দ ফুটবল মাঠে ইনশাল্লাহ ডেট হতে পারে। ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন সেই মঞ্চে, অর্থাৎ তিনি দিনের বেলা ওয়াজ করবে। আপনাদের দত্ত আহ্বান জানাবো, যদি ডেটটা হয় জানতে পারবেন, যাওয়ার জন্য চেষ্টা করবেন। তো পরিস্থিতি আপনারা বলতে চাই, মাত্র কয়েকটা দিনের ভিতরে আমার যুবক ভাইরা এই কোরআনের ময়দান আয়োজন করেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আমর ইবনুল জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্ট কি পুরস্কার পেয়েছিল আল্লাহর কাছ থেকে, এই ঘটনাটা অবশ্যই বলে শেষ করব। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমার এই কলিজার টুকরা যুবক ভাইরা কষ্ট করে এই আয়োজনটা করেছেন। তো আমরা যদি এই ভাইদেরকে যদি সহযোগিতা করি, আপনার আমার কোনো কষ্ট হবে? জোরে বলেন হবে? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমার কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন হুজুর ইনশাল্লাহ আপনাদের এই আশা, আপনাদের এই বসা, আপনাদের সব কিছু আয়োজন দেখে কমিটি পর্যন্ত আপনাদের পরে খুশি। তাহলে আপনারা খুশি কিনা? আলহামদুলিল্লাহ। কত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা বসে যাচ্ছেন। আপনার কেউ মানে আপনার ডিস্টার্ব করবেন না। আপনাদের আহ্বান জানাবো আপনাকে।